ঈদুল আজহার পশু কেনার আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। সকাল ৬টার দিকে মাদারীপুরের শিবচরের কয়েকজন ব্যাপারীসহ গরু কিনতে টেকেরহাটা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকামুখী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী মাহেন্দ্র। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। এদের মধ্যে ২ জন বাবা ছেলে। এছাড়া গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে ফরিদপুর মেডিকেলে। টেকেরহাট গরু কিনতে যাওয়া ছিল, এরপরে অ্যাক্সিডেন্ট করছে, বড় গাড়িতে মাইরা দিছে। ৪ জনের ভিতরে ৩ জনই এক ফ্যামিলির আর একজন আলাদা। ইতিমধ্যে ৪ জনের নাম ঠিকানা শনাক্ত করা হয়েছে, আর বাকিটা প্রক্রিয়াধীন আছে। এই ঘটনায় আমরা রেগুলার মামলা রুজু হবে। তদন্ত সাপেক্ষে আমরা আশা করি ঘাতক যে গাড়ি সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এদিকে ভোর ৪টার দিকে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখনই কুমিল্লা সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় শতাধিক এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাক। এরপর এক এক করে সিলিন্ডারগুলো বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরিত সিলিন্ডার ছিটকে পড়ে আশপাশের স্থাপনাগুলোতে। ক্ষতিগ্রস্ত হয় মহাসড়ক সংলগ্ন কয়েকটি দোকান ও বৈদ্যুতিক ট্রান্সফরমার। স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগের অবহেলায় মহাসড়কে খানাখন্দের কারণে দুর্ভোগ বাড়ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের প্রাণহানি ঘটত। ৪টার দিকে ঘটনা ঘটছে, তো এই যে এই ঘটনা যদি দিনের বেলা ঘটতো মিনিমাম ৫০ জন লোক নিহত হইতো ভাই। এই যে এই ঘটনাগুলোর প্রত্যেক দিনের ঘটনা। তখন বিকট সাউন্ড হচ্ছে, ভাবছি আমরা যে হয়তো দিনের বজ্রপাত, আকাশের বজ্রপাত, মেঘাচ্ছন্ন আকাশ, এরকমই আমরা ভাবছিলাম। তখন যখন জানালা খুলে দেখি যে আগুনের মতো এরকম হচ্ছে, তখন আমরা কিছু আসলে বুঝতেই পারতেছি না। আগুনের লিলিহান এখান থেকে প্রায় ১০০ ফিট দূরে। হ্যাঁ, গাছগাছরা, প্রত্যেকটি গাছগাছরা দেখেন যে পুরিয়া সাফ হয়ে গেছে। তবে দীর্ঘ সময়েও দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস মহাসড়ক থেকে না সরানোই তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগ আরও বাড়ে। আর তদন্তে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বের করে আনার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে, সরাইল ফায়ার স্টেশন, সেখান থেকে আমাদের দুটো ইউনিট এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। এক্স্যাক্টলি কী কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে আমরা সেই বিষয়টা আপনাদেরকে বলতে পারবো। আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণে ২০২০ সালে আশুগঞ্জ আখাউড়া ৪ লেন মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয়। তবে নানা সংকটে ধীরগতিতে চলছে প্রকল্পের কাজ। আজিজুল সঞ্চয়, এখন।